কেন্দ্রীয় সরকার যখন শিক্ষার বিভিন্ন স্তরে বাজেট ছেঁটে দিচ্ছে, তখন এ রাজ্যে দরাজ-হস্ত মাননীয় মুখ্যমন্ত্রী। গত বুধবার আলিপুর ধনধান্য স্টেডিয়ামে স্টুডেন্ট উইক অনুষ্ঠানে উপস্থিত হয়ে তিনি জানান, কন্যাশ্রী প্রাপকের সংখ্যা 1 কোটি ছাড়িয়ে যাওয়ার স্বপ্ন দেখছেন। বিদ্যালয় স্তর থেকে শুরু করে উচ্চশিক্ষার যে কোনো পর্যায়ে অর্থ যাতে কোনো অন্তরায় না হয়, সেই লক্ষ্যে যে প্রকল্পগুলি রাজ্য সরকার এনেছে ছাত্রছাত্রীদের জন্য, তার একটি পরিসংখ্যান তুলে দেন সবার সামনে। আজকের আপডেটে ক্লাস 1 থেকে 12 পর্যন্ত কলেজ, ইউনিভার্সিটি, মেডিকেল, ইঞ্জিনিয়ারিং, নার্সিং, ITI, DLED এই ধরনের বিভিন্ন প্রফেশনাল কোর্সে পাঠরত ছাত্রছাত্রীদের জন্য রাজ্য সরকারের পক্ষ থেকে যে স্কলারশিপ প্রদান করে, তার একটি বিস্তারিত পরিসংখ্যান নিয়ে আলোচনা করলাম। নমস্কার বন্ধু, আপনি দেখছেন আপনার প্রিয় চ্যানেল কুন্ডু টেলিকম, সাথে আমি অনিমেষ। আপনার কাছে ছোট্ট অনুরোধ, আপনি এই চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন চ্যানেলটিকে এবং অল নোটিফিকেশন বাটন অন করে রাখবেন এই পরিবারের নতুন আজকের আপডেট সবার আগে জানতে। ভিডিওটি আপনার কোনো উপকারে এলে অবশ্যই লাইক করবেন। চলুন শুরু করা যাক আজকের আপডেটটি। কন্যাশ্রী। 3টি ধাপে কন্যাশ্রী প্রকল্পের টাকা পায় ছাত্রীরা। ক্লাস 9 থেকে ক্লাস 12 পর্যন্ত K1, 18 বছর পূর্ণ হলে K2 এবং কলেজ, ইউনিভার্সিটিতে পাঠরত ছাত্রীদের জন্য K3 ফর্ম পূরণ করে জমা করতে হয়। মুখ্যমন্ত্রী একটি হিসাব দেন, ইতিমধ্যেই 89 লক্ষ ছাত্রী এই বৃত্তি পেয়েছেন। এর জন্য রাজ্য সরকারের খরচ হয়েছে 15,000 কোটি টাকা। তিনি চান এই সংখ্যা অর্থাৎ কন্যাশ্রী প্রাপকের সংখ্যা 1 কোটি ছাড়িয়ে যাক। সবুজ সাথীর সাইকেল এখনো পর্যন্ত পেয়েছেন রাজ্যের বিভিন্ন স্কুলের 1,27 লক্ষ পড়ুয়া। মুখ্যমন্ত্রী জানান, এবছর সাইকেলও তৈরি। জানুয়ারির শেষের দিকে আনুষ্ঠানিকভাবে স্কুলে সাইকেল দেওয়া শুরু করবে। অন্যদিকে সমাজের বিভিন্ন স্তরে পড়ুয়াদের জন্য রয়েছে রাজ্য সরকারের বিভিন্ন স্কলারশিপ বা বৃত্তি। ঐক্যশ্রী। প্রথম শ্রেণী থেকে কলেজ, ইউনিভার্সিটিতে পাঠরত মুসলিম, শিখ, পার্সি, খ্রিস্টান, বৌদ্ধ, জৈন সংখ্যালঘু পড়ুয়াদের ঐক্যশ্রী স্কলারশিপ দেওয়া হয়। এখনো পর্যন্ত 4,15,00,000 পড়ুয়াকে এই বৃত্তি দেওয়া হয়েছে। তাতে সরকারের খরচ হয়েছে 8,936 কোটি টাকা। শিক্ষাশ্রী। রাজ্যের ক্লাস 1 থেকে ক্লাস 8 পর্যন্ত SC এবং ST সম্প্রদায়ভুক্ত পড়ুয়াদের জন্য রয়েছে শিক্ষাশ্রী প্রকল্প। এখনো পর্যন্ত 1,39,00,000 পড়ুয়া শিক্ষাশ্রী প্রকল্পের বৃত্তি পেয়েছেন। এর জন্য খরচ হয়েছে রাজ্যের 1,063 কোটি টাকা। মেধাশ্রী। OBC অর্থাৎ অন্যান্য অনগ্রসর শ্রেণীর জন্য বরাদ্দ মেধাশ্রী প্রাপকের সংখ্যা 6,68,000। এর জন্য রাজ্য সরকারের ব্যয় হয়েছে 53,43,00,000 টাকা। নবান্ন স্কলারশিপ। রাজ্যের মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, কলেজ এবং ইউনিভার্সিটির ফাইনাল পরীক্ষায় 50 থেকে 60% নাম্বার নিয়ে পাস করা ছাত্রছাত্রীদের জন্য আছে নবান্ন স্কলারশিপ। এছাড়া রাজ্যের মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, কলেজ ও ইউনিভার্সিটির ফাইনাল পরীক্ষায় যারা 60% বেশি নাম্বার নিয়ে পাস করেছেন, সেই সব ছাত্রছাত্রীদের জন্য রয়েছে স্বামী বিবেকানন্দ মেরিট কাম মিন্স স্কলারশিপ। এই স্কলারশিপ পেয়েছেন রাজ্যের 32,60,000 পড়ুয়া। এছাড়াও রয়েছে রাজ্যের ক্লাস 9, 10, 11, 12 কলেজ, ইউনিভার্সিটি ও বিভিন্ন প্রফেশনাল কোর্সে পাঠরত SC, ST, OBC সম্প্রদায়ভুক্ত ছাত্রছাত্রী যাদের এই সব সার্টিফিকেট রয়েছে, তাদের জন্য রয়েছে ওয়েসিস স্কলারশিপ। স্টুডেন্ট ক্রেডিট কার্ড। এখনো পর্যন্ত রাজ্যে স্টুডেন্ট ক্রেডিট কার্ড পেয়েছেন 81,000 পড়ুয়া। অন্যদিকে রাজ্য সরকারের অন্যতম আরেকটি ফ্ল্যাগশিপ স্কিম, যার মাধ্যমে বিনামূল্যে ব্যাগ, বই, জুতো এবং পোশাকের সেট দেওয়া হয়, এর জন্য রাজ্য সরকারের মোট খরচ হয়েছে 18 কোটি টাকা। এর পাশাপাশি রয়েছে তরুণের স্বপ্ন প্রকল্পের অধীনে শুধুমাত্র এই বছরই রাজ্যের দ্বাদশ ও একাদশ শ্রেণীর 16 লক্ষ পড়ুয়াদের মোবাইল ফোন বা ট্যাব কেনার জন্য 10,000 টাকা করে অনুদান প্রদান করেছে রাজ্য সরকার। এই ভিডিওর মাধ্যমে যে স্কিম ও স্কলারশিপের তথ্য আপনাদের সামনে তুলে ধরলাম, এই স্কিম বা স্কলারশিপগুলি ছাড়াও যদি আরো অন্য কোনো রাজ্য সরকারের স্কিম বা স্কলারশিপের ব্যাপারে আপনাদের জানা থাকে, তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। এই ইনফরমেটিভ আজকের আপডেটটি আপনার বন্ধু ও পরিচিতদের জানাতে বেশি করে শেয়ার করবেন, আর অবশ্যই কমেন্ট করবেন ভিডিও সম্বন্ধে আপনার কোনো ডাউট বা জিজ্ঞাসা থাকলে, এবং আপনার কোনো মতামত জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।